এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো, দুদিন ধরে খালি ভাবছি বিছানার চাদরটা কাচবো, বালিশের কভারগুলো সব চেঞ্জ করবো, সে আর হয়ে উঠছিল না। তারপরে ফাইনালি আজকে দেখো বিছানার চাদরগুলো এগুলো মানে কেচে দেবো বলে সব চেঞ্জ করছি। তো বোঝো এখনও শুয়ে রয়েছে, ও এখনও ঘুমোচ্ছে, আজকে স্কুল ছুটি আছে। তো সেই জন্য ভাবলাম বালিশের কভারগুলো ততক্ষণ বসে আমি চেঞ্জ করে দিই। বিছানার চাদরটা আস্তে করে তুলে নিয়েছি পাশ থেকে। তো ও যখন ঘুম থেকে উঠবে তারপরে চাদরটা পাতবো, এখন বালিশের কভারগুলো জাস্ট পরানো থাকুক। 2-3 দিন ধরে ওয়েদারটা ঠিকঠাকই আছে, খুব একটা অসুবিধা নেই। কারণ হচ্ছে সকালের দিকে কোনো রকম বৃষ্টি হচ্ছে না, দেখছি সকালের দিকে বেশ ঝাঁ চকচকে রোদ উঠছে, আর হয়তো মাঝে মধ্যে একটু মেঘলা করে উঠছে। বৃষ্টি হচ্ছে, দুপুরের দিকে বৃষ্টি হচ্ছে ছিটেফোঁটা মতন, আর যার দরুন ভাবসা গরমও কিন্তু বেড়েছে। তো চলো এখন মাথায় একটু তেল দিয়ে নিই, আজকে মাথায় শ্যাম্পু করব। আর এই যে ভাবি প্রতিদিন, আগে তো তাও আগের দিন রাত্রেবেলা করে তেল দিয়ে রাখতাম, পরের দিন শ্যাম্পু করতাম, সেই আগের দিন রাত্রেবেলা আর এখন হয়ে ওঠে না। দিনের দিনই তেল দিই, তাও এক একদিন ভুলেই যাই। তো এখন একটুখানি দিয়েই নিই, এই সময়টা না দিলে পরে আর দেখা যাবে পরে আর সময়ই হয়নি, তারপরে শুধুই শ্যাম্পু করা হচ্ছে, তেল আর দেওয়া হলো না। আর তেল দিলে আমার খুব মাথা ভার ভার লাগে আর একটু অস্বস্তি লাগে। তেল না দিয়ে অনেকে থাকতে পারে না, আর আমি তেল দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। সেই জন্যই দিনের দিন দিয়ে আবার শ্যাম্পু করে নিই। আসলে এই অভ্যাসটা আমি তৈরি করেছি, তেল মাথাতে না দিয়ে মানে এমন অভ্যাস হয়ে গেছে যে তেল দিয়ে এখন থাকতে পারি না। আরও চুল ফুলগুলো চিপকো চিপকো লাগে, দেখতেও কেমন লাগে, মনে হয় কি যেন কীরকম রুগ্ন রুগ্ন লাগছে আরও বেশি। আর তারপর তো মাথা ভার হয়ে থাকেই আরও। তো যাই হোক, একটুখানি কয়েক ঘন্টা সময় থাকাই যায়, অসুবিধা হবে না। কাজ করতে করতেই কেটে যাবে, তারপরেই ব্যাস শ্যাম্পু করে নিলে পরেই হয়ে গেল। আর এখন বেশ এই পিঙ্ক কালারের চাদর আর একটি গ্রিন কালারের চাদর আছে বিছানার, সেগুলোকেই চেঞ্জ করে করে পরাই। আর এগুলো বেশ 1 বছর হয়ে গেল, রঙটা একটু ফেড হয়ে গেছে, কিন্তু একদমই না ব্যবহার করার মতো নয়। তো আবার তো সামনে পুজো আসছে, তখন একদম এগুলোকেও নতুন সাজে সাজাবো। তখন নতুন বেড কভার নামিয়ে আবার পাতবো। স্টকে রাখাই আছে, যে নেই তা না, কিন্তু পাতি না, যে থাক পুজোর সময় একেবারে করব। একদম যে কালার উঠে গেছে তা তো নয়, চলে যাবে এইগুলো বেশ। কিন্তু 1 বছর মতো হলো, আগের বার পুজোতে এই পিঙ্ক কালারের চাদরটাকে নামিয়েছিলাম। দেখতে দেখতে 1 বছর হচ্ছে মানে ইউজ করছি। আর ডেলি তো ইউজ করা হয়, হয়তো অল্টারনেট করে করে ইউজ করা হয়, কিন্তু যাই হোক জিনিসগুলো মানে কোয়ালিটি কাপড়গুলো খুব ভালো, যার জন্য এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। আর জানো তো, এই পিঙ্ক কালারের বেড কভারটা আমি কিনিনি, এটা আগেরবার টিচার্স ডেতে এক স্টুডেন্ট গিফট দিয়েছিল। তো সেটাই বেশ অনেক দিনই চললো। আর এখন একটুখানি বোঝোকে পড়াতে বসাবো, কারণ হচ্ছে আবার 2 দিন পর কম্পিউটার এক্সাম আছে। তো ওকে ভাবলাম একটুখানি পড়তে বসিয়ে দিই। আর আজকে রুটি জলখাবারের এইসব করার নেই, রুটি তরকারি এসব করতে গেলে অনেকটা সময় লাগে। তো তো মনোজ বললো আজকে আর রুটি এসব কিছু করতে হবে না, দই চিড়ে এসবই খেয়ে নেবো। তা আমি ভাবলাম ঠিক আছে, কাজবাজগুলো সব গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো কেচে সমস্ত কিছু কেচে রোদে শুকোতে দিয়ে এসেছি। তার ফাঁকে ভাবলাম যে এখনও খেতে দিতে টাইম আছে, 9:30 এরকম বাজলে তারপরে খায়। তো ততক্ষণ একটু বোজোকে পড়িয়ে নিই। তো বোজোর পড়াশোনা হয়ে গেছে, ও এখন একটু ড্রয়িং করছে। আর আমি রীতিমতো চলে এসেছি দুপুরে রান্নার তোড়জোড় করতে আবার রান্নাঘরে। আর আজকে জানো তো, বাজারে যেতে আমিই বারণ করলাম। প্রতিদিন এই মাছ মাংস আর যেন ভালো লাগছে না, একঘেয়ে লাগছে। তাই বললাম যে থাক, আজকে ডিম এসব দিয়ে মোটামুটি এটা ওটা দিয়ে চালিয়ে দেবো, আজকে আর বাজার যেতে হবে না। প্রতিদিন মাছ মাংস খেতে মানে বিরক্তও লাগে, একটা একঘেয়ে লাগে। যেমন নিরামিষ খেতে মানে পারা যায় না, বিশেষ করে আমরা পারি না নিরামিষ খেতে, একদিন মানে শনিবারটাও খুব কষ্ট করেই খাই। আবার মাছ মাংস টানা খেতে খেতে যেন অরুচি লেগে যায়। আর এই দেখো ব্রোজো এখন বসে বসে বলছিলাম না ড্রয়িং করছিল, ওই ড্রয়িংটা করেছে ও একা একা, দিয়ে কালার করে কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটুখানি ভুষো চিংড়ি ছিল ফ্রিজের মধ্যে, সেটার বড়া করছি। ওদিকে মূলো দিয়ে ডাল করেছি, ডিমের তরকারি করেছি, তারপরে চিংড়ি মাছের টক হয়েছে, আর হচ্ছে কাঁকরোল ভেজেছি, আর বেগুন ভেজেছি। বেশ টুকিটাকি করে অনেক কিছু হয়েছে। আসলে বাজার না গেলে পরে এই অবস্থাই হয়, এটা দিয়ে খেতে পারবে কি ওটা দিয়ে খেতে পারবে, এই কথা চিন্তা করতে করতে অনেকগুলো রেসিপি হয়ে যায়। আর বাজার করে নিয়ে আসলে যেটা রান্না করে সেটা তো নিয়ে আসে, অল্প পদে হয়ে যায়, এই আর কি। আর এখন বোঝার জন্য একটু মৌসম্বির জুস করে দিচ্ছি,
ও বসে রয়েছে ঘরে, ভাবলাম এখনই জুসটা করে দিই, খেয়ে নেবে। আর সকালে ব্রেকফাস্ট করেছে, ও অনেকটা আগে করেছে, সেটা 9:45 এরকম বাজে তখন করেছে। আর আজকে ওকে ব্রেকফাস্টে কী বানিয়ে দিয়েছিলাম জানো? আজকে অনেক দিন পর ওকে সুজির হালুয়া বানিয়ে দিয়েছিলাম। ভাবলাম ম্যাগি ফ্যাগি এসব তো খাচ্ছে, আর এইসব জাঙ্ক ফুডগুলো খাওয়াও বেশি একটা ভালো নয়, তাই জন্য ভাবলাম যে ওই সব করার থেকে থাক, একটু সুজির হালুয়া করে দিই। তো খেয়েও নিয়েছে, একটু ধরে ধরে খাওয়াতে হয়েছে, মানে সময় লেগেছে, কিন্তু খেয়ে নিয়েছে। আর জামা কাপড়গুলো দেখো সব শুকিয়ে গেছে, যেহেতু কড়া রোদ উঠছে, তো আর রোদ তো এখন উঠবেই, কড়া রোদ, ভাদ্র মাস জাস্ট পড়বে, তো মনে হয় ভাদ্র মাস এখনও পড়েনি, আর 2-1 দিন হয়তো বাকি আছে, আমি ঠিক ক্যালেন্ডারটা দেখিও নি, মনে হচ্ছে। তো ভাদ্র মাসে যা কড়া রোদ ওঠে, এখন তো মানে রোদ নিয়ে কোনো ব্যাপার না, তেমনি বৃষ্টিও হয়। যাই হোক, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, শান্তি। আর দেখো স্নান খাওয়া সব কমপ্লিট করে আবার ফিরে আসলাম, আর এখন আবার ফিরে আসলাম হচ্ছে রাত্রেবেলা। এই জাস্ট টিউশনি পড়িয়ে বোঝোগো, আজকে ওদের সাথে একসাথে পড়িয়ে দিয়েছি, যেহেতু বেরোবো এখন, মনোজের সাথে একটুখানি বেরোবো, তাই রেডি হয়ে নিলাম। আর আরেকজন তো যাবে বলে তো অনেকক্ষণ ধরে বায়না করছে, আর ঘুম থেকে উঠলে পরেই ব্যাস হাঁচি সর্দি এসব তো বোঝোর লেগেই রয়েছে কয়েকদিন ধরে, খালি অ্যালার্জি হয়ে যাচ্ছে। তা ওকে বারণ করলাম যে যেতে হবে না, ওর বাবাও বারণ করলো যে তোকে আর বেরোতে হবে না বাইরে, ঠান্ডা লেগে রয়েছে, কিন্তু ও তো বেরোবেই, যেহেতু আমি একবার প্রথমে বলেছি যে তুই যাবি, বলছে যে হ্যাঁ আমি যাব। ওই যে যাওয়ার কথা বলা হয়েছে, এখন বায়না করবে। আর যদি আগে দিয়ে বলে দেওয়া হয় যে তোর যাওয়ার দরকার নেই, তাহলে পরে আবার মনটাকে মানেই নেয় না, আমি আর যাব না। কিন্তু যেহেতু একবার বলা হয়েছে যাওয়ার কথা, সেহেতু আর শুনবেই না। তো ঠিক আছে, কাছেই যাব, খুব একটা দূরে যাব না। আর দেখো কোথায় এসেছি বলো তো, শপিং মলে চলে এসেছি, মানে ভি মার্টে, আমাদের এখানে ব্যান্ডেলে। তো এখন কিছু টুকিটাকি 2-1টা জিনিস কেনার আছে। শাশুড়ি মা বললো একটা গেঞ্জি নিয়ে আসার জন্য, ওই একজনকে দেবে, তো সেই গেঞ্জি নেব। তারপরে হচ্ছে সামনেই রাখি আছে, ভাইয়ের জন্য কিছু একটা গিফট কিনতে হবে, সেটা নেব। সেসব কেনাকাটা করে তারপরে ফিরে আসলাম। ওদিকে বোঝোর তো বেরোলে পরে একটু কিছু টুকিটাকি কিনে দিতে হবে, তাই মিও আমরে ঢুকলাম, ঢুকে ওখানে বললো আজকে চিকেন পিৎজা খাবে। তো পিৎজা নিয়ে তারপরে ভি মার্ট থেকে বিস্কিট কিনলো, বিস্কিট কিনে এসব নিয়ে তারপরে আসলো। আর এদিকে দেখো আমি মিও আমার থেকে এই ক্রিম রোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই নিয়ে এসেছি। আর ওদিকে পেস্ট্রিও নিয়ে এসেছি, বাটার স্কচ, তো সেইগুলো আবার শাশুড়ি মা শ্বশুরমশাইকে দিলাম, আর আমি এটা নিয়ে বসলাম। এই জাস্ট খাওয়া দাওয়া করে এসে বসলাম রাত্রেবেলা। আজকে রাত্রেবেলা মেনুতে ছিল হচ্ছে ডাল আর ঝিঙে আলু পোস্ত। সামনের চুলগুলো এত ছোট ছোট চুল হয়েছে ভর্তি, আর বিশেষ করে রাস্তায় বেরোলে পরে গাড়িতে চাপার পর পুরো যেন একদম উস্কো খুস্কো হয়েছে একদম মাথা। তো আজকে কেনাকাটা করেছি হচ্ছে 3টে জিনিস। একটা গেঞ্জি নিয়েছি, সেটা হচ্ছে শাশুড়ি মা আনতে বলেছিল একজনকে দেবে, তো সেটা ওনাদের কাছে দিয়ে দিয়েছি, ওটা আর দেখাতে পাচ্ছি না। আর একটা শার্ট নিয়েছি, এটা হচ্ছে ভাইয়ের জন্য, রাখির ভাইয়ের গিফট। এবার জানি না সাইজ টাইজ কী হবে না হবে, কোনো অসুবিধা হলে চেঞ্জ করে নেবে। আর আমার জন্য নিয়েছি একটা ওভার সাইজের গেঞ্জি। এটা ওভার সাইজের গেঞ্জি নিয়েছি। বোঝার জন্য কিছু কেনা হয়নি। বোঝা আবার বলছিল একটা ব্ল্যাক কালারের জামা নেবো, তাই তো? কি জন্য জামাটার কি লেখা থাকবে? বাবা, আবার রক স্টার লেখা থাকবে, আবার ব্ল্যাক। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।